দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটি দেশ হলো মালয়েশিয়া, যেখানে আবহাওয়া ভারী বৃষ্টিপাত এবং বর্ষা ঋতু দ্বারা নির্দেশিত হয়। এই দেশটি এশিয়ার একটি বৈচিত্র্যময় জলবায়ু রয়েছে, যেখানে বরফের ঠান্ডা পাহাড় থেকে শুরু করে গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট পর্যন্ত ল্যান্ডস্কেপ রয়েছে। অপরূপ সৌন্দর্যের দেশ মালয়েশিয়া। যে কোনো জায়গায় আপনি বেড়াতে যাবেন, ফিরতে যেন মন চায় না, ইচ্ছে করে থেকে যায়। তো ভিউয়ার্স, আমরা কিছুদিন আগে গিয়েছিলাম ক্যামেরন হাইল্যান্ড, যেখানে সময় কাটানোর জন্য বেশ চমৎকার একটি জায়গা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত এই ক্যামেরন হাইল্যান্ড। এটি হলো মালয়েশিয়ার সবচাইতে বড় পাহাড়ি এলাকা। ক্যামেরন পার্বত্য অঞ্চলের শীতল আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার কারণে এবং এর আদর্শ ভৌগোলিক অবস্থান, যা পাহাঙের উচ্চভূমিতে অবস্থিত, সারা বছর ধরে ক্যামেরন হাইল্যান্ডস তাপমাত্রা কম থাকায় এখানে সব সময়, বলতে গেলে সারা বছর, বেশ ঠান্ডা থাকে। তো ভিউয়ার্স, জানেন কি আপনারা এই ক্যামেরন হাইল্যান্ড কে প্রতিষ্ঠা করেছেন? ক্যামেরন হাইল্যান্ডস প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম ক্যামেরন, যিনি 1885 সালে বাঞ্জারান তৃতীয়াংশা এলাকায় একটি অভিযানের সময় ব্রিটিশ শাসনামলে সরকারি জরিপকারী হিসেবে কাজ করছিলেন। পরে সেই সময়ে সরকার এই এলাকাটিকে হিল স্টেশন হিসেবে বিকশিত করে। আমরা মাঝে মাঝে সময় পেলে চলে যাই এই ক্যামেরন হাইল্যান্ডে, যেখানে রয়েছে চা বাগান, এখানে আছে শীতল আবহাওয়া, আছে বাগান, নার্সারি, কৃষি জমি, জলপ্রপাত, নদী, হ্রদ, বন্যপ্রাণী, শ্যাওলা বন, গল্ফ কোর্স, হোটেল, উপাসনালয়, বাংলো, ল্যান্ড রোভার, জাদুঘর। কি নেই এই ক্যামেরন হাইল্যান্ডে! ছুটির দিনে বেড়ানোর জন্য একটি চমৎকার ও আকর্ষণীয় জায়গা হলো এই ক্যামেরন হাইল্যান্ড, যেখানে যেতে আপনার কোনো টায়ার্ড লাগবে না। কারণ আপনি যখন হাইওয়েতে উঠবেন, গাড়ি চলছে, হঠাৎ করে যদি আপনার টায়ার্ডনেস মনে হয়, চলে যেতে পারেন R&R, যেটা হলো রেস্ট অ্যান্ড রিফ্রেশমেন্টের জন্য কিছুটা ব্যবস্থা। ওখানে যে দোকানপাট, চাইলে আপনার পছন্দ মতো জিনিস কেনাকাটা করে ফিরতে পারেন আবার গাড়িতে। তো অসম্ভব সুন্দর রাস্তার দুপাশে ভিউ দেখতে দেখতে প্রায় 4.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম ক্যামেরন হাইল্যান্ড। ক্যামেরন হাইল্যান্ড এ পর্যন্ত বেশ কয়েকবার যাওয়া হয়েছে, আর যতবারই ক্যামেরনে পৌঁছেছে, বৃষ্টি আমাদের স্বাগতম জানিয়েছে। তো ভিউয়ার্স, যাই হোক, আমরা গাড়ি পার্ক করে হোটেল লবিতে এসে আমাদের হোটেল রুমে চাবি নিয়ে চলে এলাম রুমে। আর হ্যাঁ ভিউয়ার্স, আমরা এবার গিয়েছিলাম আর ওখানে ছিলাম এয়ারবিএনবির অ্যাপার্টমেন্টগুলোতে। ওগুলো কিছুটা চিপার
আর বেশ ভালোও। ক্যামেরুনে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে এলো। বাইরে বেশ ক্লাউডি ও সাথে বৃষ্টি। তো সন্ধ্যের পরে ডিনারের জন্য আমরা কিছুটা ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম আশেপাশে কোনো রেস্টুরেন্টে। তো বৃষ্টি থাকায় আমরা গাড়ি নিয়েই বেরিয়েছি। ক্যামেরুনের রাতের ভিউ দেখুন কি চমৎকার। তো গাড়ি এক পাশে পার্ক করে চললাম আমরা রাতের ডিনারের জন্য। তো ডিনার সেরে কিছুটা এদিক ওদিক হাঁটাহাঁটি করে চলে এলাম রুমে। এই ছিল আমাদের ক্যামেরুনে কাটানো প্রথম দিন। ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে।